আমাদের বাংলাদেশে যেরকম কাদা, বৃষ্টি হইলে কাদা হইতো, তো আমেরিকাতে কাদার বদলতে আমরা পাই স্নো। তো এই স্নো, তো আমি এটাকে কনসিডার করলাম কাদাতে আর কি এখানকার এই অবস্থা। নিউজে দেখলাম বাংলাদেশের নিউজে দেখলাম আমাদের নিউ জার্সি, নিউ ইয়র্কের অবস্থা বলতেছে আমাদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আসলে তুষার এরকম স্নো হইলে আমরা রাস্তা অনেক অনেক ডেঞ্জারাস আর কি ড্রাইভ করাটা। তো আমরাই এরকম প্রতিকূল অবস্থাতেও ঘুরতে বেরোতেছি, আমি আমার ফ্রেন্ড ঘুরতে বেরোতেছি, কারণ এরকম বৃষ্টি স্নো সবসময় পাওয়া যায় না, তো এই জন্য আর কি বের হওয়া। অনেকদিন যাবৎ সুইজারল্যান্ডে আসার খুব মানে ইচ্ছা ছিল আর কি। তো আসলে কাজের পড়াশোনার চাপে আসা হচ্ছিল না আর কি। তো আজকে মানে আমি আমার ফ্রেন্ড মানে চলে আসলাম আর কি সুইজারল্যান্ডে একটু ঘুরতে। তো আবহাওয়াটা একটু ক্লাউডি, বাট ইটস ওকে। এখানকার আর্কিটেকচার ডিজাইনগুলো খুবই অস্বাভাবিক সুন্দর। এখানে ওই পাশে একটা এই যে পাহাড়টা আছে না, পিছনে যে পাহাড়টা, এই পাহাড়ের নিচ দিয়ে একটা নদী আছে। নদীর ওই পাশে হচ্ছে আপনার জার্মান কলোনাইজ, মানে ওখানে জার্মানদের মানে বসবাস করে ওখানে জার্মানিরা। আর এই পাশটা হচ্ছে আপনার আইরিশদের বসবাস এখানে আর কি। এটা হচ্ছে 1800 সালের দিকে এখানে ওরা এই স্থায়ীভাবে ওদের বিল্ডিং আর্কিটেকচার ডিজাইন অনুসারে ইউরোপিয়ান স্টাইলে ওরা করে আর কি। এখানে এখন একটা টুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে আর কি। মানুষ থাকে কিনা আমি জানি না, সব হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, তারপরে বিভিন্ন ধরনের গিফট শপ, বিভিন্ন এলাকা থেকে প্রায় অনেক ভাইরাল আর কি এখন। পেনসিলভেনিয়ার জিমথ্রপ এই জায়গাটার নাম। এখানকার বিল্ডিংগুলা দেখতেই পারতেছেন কীরকম, যারা ইউরোপের কোনো ভিডিও বা ইউরোপে গেছেন এরকম স্ট্রাকচারগুলো হয়। তো ইউএসএতে খুব কম জায়গায় এরকম বিল্ডিং আছে এটা ইউরোপিয়ান স্টাইলে করা। এটা প্রায় 200-250 বছর আগের কলোনাইজ। তো এখানে ফার্মাররা আগে ফার্মিং করতে হয়, প্রায় সিটি থেকে প্রায় 2-2.5 ঘন্টা ড্রাইভ করে আসতে হতো। তখন তো একদম অজপাড়া গাছ ছিল। কিছু কিছু মানে ফার্মিংয়ের জন্য এই জায়গাটা বেশি হয়েছিল, যে মাটি খুব উর্বর, কারণ আশেপাশে ফার্মিং করছে। আজকে এই জায়গাটা হয়ে উঠছে একদম টুরিস্ট একটা। আমরা আসছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন লোক আসছে, বিভিন্ন শহর থেকে আসছে। মূলত এটা হচ্ছে আইরিশদের একটা সিটি, আইরিশ কলোনাইজ সিটি। তো চলুন আমরা আরও বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি। যেমন ট্রেনটা, আমরা পরে ট্রেনে উঠবো। ট্রেনের ভিউটা অস্বাভাবিক সুন্দর, যেটা পুরো সুইজারল্যান্ডের একটা ভিউ দিবে আর কি। চলুন দেখা যাক পরের দৃশ্য কীরকম হয়। এই সেই ঐতিহাসিক ট্রেন স্টেশন, এখান থেকে আমরা ট্রেনে চড়বো আর কি। তো আনফর্চুনেটলি আমরা মানে যে বগিতে চড়ার জন্য চেষ্টা করতেছিলাম যে ফার্স্ট ক্লাসে আপনার গ্লাস থাকবে, তো গ্লাস থেকে বাইরে দেখা যাবে এরকম কিছুই পাইনি। তো আমরা লেট হয়ে গেছিলো আর কি। তারপর আমরা স্ট্যান্ডার্ড কোচে এখন যাবো আর কি। এখন ওই পাশের পাহাড়গুলো দেখা যাবে আর কি। উঁচু পাহাড়, সাথে বরফ, সুইজারল্যান্ডের মতো একটা ভিউ এখানে আছে। অনেক অনেক ফেমাস হয়ে গেছে কিছুদিনের মধ্যে, অনেক ভাইরাল একটা জায়গা। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এটা হচ্ছে মানে ট্রেনের একটা বগিতে একটা ক্যাফেটেরিয়া আর কি। এই হচ্ছে জায়গাটা, এই হচ্ছে স্টেশন। পাহাড়গুলো অনেক সুন্দর। আমাদের গাড়ি একবারে পিছনে রাখা, প্রায় 5 মিনিট লাগবে, 5-6 মিনিট লাগবে হাইটা যেতে, এত দূর রাখা।
হালকা একটু বাতাস আসতেছে, বাতাসে ঠান্ডা বেশি লাগতেছে, বরফগুলো গলতেছে, এই যে কারণে ঠান্ডা বাড়তেছে। The pass we are now traveling through is appropriately known as the Rock Cut, and it is the southern gateway of Lehigh Gorge State Park. As we continue our journey, you may see deer, turkeys, black bear, or other smaller native animals roaming through the gorge, as well as various types of hawks, vultures, and in United States history, where the state did not own water rights to a river. In 1965, a bill was passed rescinding LC&N ownership. স্নো হয়েছে, পুরো গাড়ি, তারপরে আশেপাশে যত কিছু আছে সব কিছু একদম সাদার চেয়েও সাদা হয়ে গেছে। আল্লাহ কি রহমত। এই সময় ছিল, একটা সময় ছিল প্রচুর গরম এই জায়গায়, প্রায় 80-90 ডিগ্রি, এখন মাইনাস। এই সৌন্দর্যের এই প্রকৃতি এতটাই অপরূপ যে শুকরিয়া করে কোনোদিনও শেষ করা যাবে না। তো আমি এখন সুইজারল্যান্ড থেকে চলে আসছি কাশ্মীরে। কাশ্মীর এবং পাকিস্তানের বর্ডার, এই হচ্ছে আমরা ইন্ডিয়াতে আছি, আর এই জায়গাটা হচ্ছে পাকিস্তান।